This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে সারগাছি যে এই যে কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। এই মাঝে মাঝে বেলটাকে গন্ডগোল লাগাই যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নিজেই, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি মুর্শিদাবাদে আছি 50 বছর যাবত, প্রায় 50 বছর। এখানে বহু এসপি প্রশাসনে যারা ছিলেন তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল, তাদের কাছে যাতায়াত ছিল। উনি যেটা বলেছেন যে আমি সন্ত্রাসবাদীদের রেওয়াত করি না, আমি কার্তিক মহারাজকে ডেকে পাঠিয়েছিলাম, কার্তিককে ডেকে পাঠিয়েছিলাম ডিএসপিকে দিয়ে। আমি নাকি ভয়ে যাইনি। তা আমি যদি ভয়ে না যেয়ে থাকি, তিনি এসপি পুলিশ সুপারিনটেন্ডেন্ট, তিনি তো ওয়ারেন্ট বের করে আমাকে অ্যারেস্ট করতে পারতেন। সুতরাং ভয় উনি পেয়েছেন না আমি পেয়েছি, সেটা দর্শক, শ্রোতা এবং যারা আমার সঙ্গে উঠা বসা করেন তারা এটা বলতে পারবেন। এই যে পদ্মশ্রী পাওয়াটা, সেটা কি কোথাও কি তাদের মুখে অন্য একটা পড়লো? না, সেটা তো ভারত সরকারের গোয়েন্দা বিভাগ, আমাদের রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগ আমার সম্পর্কে রিপোর্ট দেবে, আর কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগ আমার সম্পর্কে রিপোর্ট সারা বছর তারা ওয়াচ করেছেন, করে তারা দিয়েছেন ধর্ম এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে আমাকে। দেখুন, কার্তিক মহারাজজি অনেক একটা সন্ন্যাসী মানুষ। উনি অনেক দিন থেকেই ভারত সেবাশ্রম বেলডাঙ্গায় যে ওনাদের ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে কর্মরত আছেন বা মানুষের সেবায় কাজ করেন। কাজেই ভারতবর্ষের সরকার তিনাকে পদ্মশ্রীতে ঘোষিত করেছেন বা পদ্মশ্রী দেওয়ার জন্য মনোনীত করেছেন। এটা আমাদের মুর্শিদাবাদবাসী হিসাবে আমরা খুশি, কারণ তিনি যাতে আরো বেশি বেশি করে মানুষের সেবায় নিয়োজিত থাকেন বা জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের কল্যাণে কাজ করেন, এটাই বলবো। কারণ আমাদের জেলার উনি ছাড়াও আরেকজন পেয়েছেন, অরিজিৎ সিং গায়ক। তাহলে কার্তিক মহারাজকে জঙ্গি মনে করেন না, তাই তো? না না, মোটেই না। উনি জঙ্গিপনার কি করেন? জঙ্গি তো যাকে তাকে বলা যায় না, আখ্যা দেওয়া যায় না। কারোর সঙ্গে আমার কোনো কারণে মতবিরোধ থাকতে পারে, সেটা তাকে সেই ধরনের তার ক্লিয়ারিফিকেশন দেব। কারণ উনি জঙ্গি বলাটা খুবই অবিবেচকের মতো কাজ হবে। কারণ উনাকে আমরা অনেক দিন থেকেই চিনি। আমি অন্ততপক্ষে 40 বছর ধরে ওনাকে দেখছি। উনি বেলডাঙ্গায় মানুষের কল্যাণে কাজ করেন। কখনো কখনো তিনি ইমোশনালি তার সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে তারা দাবি করে, সেখানে তাকে আপনি কেন বলছেন যে আপনি জঙ্গি মনে করেন না, কিন্তু আরেক হুমায়ুন কবির যে বলছে, সেই জন্যই জিজ্ঞেস করলাম আর কি। বলছেন উনি এখানে অ্যাডমিনিস্ট্রেশনে যখন ছিলেন, পুলিশ সুপার ছিলেন, 2012-13 সালে উনি এই জেলায় পুলিশ সুপার ছিলেন, ডেবরার বর্তমান বিধায়ক, এক্স আইপিএস। উনি তো তখন এই কার্তিক মহারাজ, অধীর বাবু এনাদের সঙ্গে খুব ভালো সখ্যতা রেখে চলতেন। তো হঠাৎ করে উনি কেন বলছেন এটা আমার বোধগম্য হচ্ছে না। আমি এর সঙ্গে একমত নই।